আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা সবাই আমল করতে চাই, কিন্তু অনেকেই জানি না আমল করলে আমাদের কি লাভ হয়। আজকের এই ভিডিওতে প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব 5টি সহজ আমল এবং সেগুলার দুনিয়াবি ও আখিরাতের 10টি বেনিফিট। ভিডিওতে যা যা থাকছে, আমল কেন করবেন। প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজের 3টা বেনিফিট। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার বেনিফিট। 3 নম্বর হচ্ছে দান সদকার বেনিফিট। 4 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াতের বেনিফিট। 5 নম্বর হচ্ছে দুরূদ শরীফের বেনিফিট। ভিডিওটা যদি প্রিয় দিনী ভাই ও বোনেরা উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আর ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। মানুষ দুনিয়াতে শান্তি চায়, রিজিক চায়, বিপদ থেকে মুক্তি চায়, কিন্তু সমাধান কোথায়? সমাধান হলো আমল। আজ আমি আপনাদের 5টি এমন আমলের কথা বলবো যা করলে আল্লাহ ও নিজে আপনার দায়িত্ব নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসি মূল বিষয়ে। প্রথম নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের বেনিফিট কি? প্রথমত হচ্ছে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, আমি তোমাকে রিজিক দিব। 2 নম্বর বেনিফিট হচ্ছে মানসিক শান্তি ও টেনশন দূর হয়। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, আমি তোমার মানসিক শান্তি ও টেনশন দূর করে দেব। 3 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব। তাই বেশি বেশি নামাজ পড়ুন। অন্তত 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করবেন না প্রিয় দিনী ভাই বোনের। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের মধ্যে বেনিফিট 2টা। প্রথম নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতে। বেনিফিট 2 নম্বর হচ্ছে কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ইস্তেগফার করলে আমি বৃষ্টি দিব, সম্পদ ও সন্তান দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ লফজে লফজে জপতে থাকুন। যদি তাও না পারেন তাহলে অন্তত দিনে 70 বার ইস্তেগফার করুন। 3 নম্বর হচ্ছে দান সদকা। দান সদকা করলে সম্পদ কমে না, সম্পদ 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। বেনিফিট 2 নম্বর হচ্ছে 70 প্রকার বিপদ হতে দূর করা হয়। কবর ও হাসরে কঠিন দিনে ছায়া দিবেন আল্লাহ তাআলা। তাই বেশি বেশি দান সদকা করবেন। 4 নম্বর হচ্ছে প্রতিদিন কোরআন তিলাওয়াত করা। বেনিফিট হচ্ছে প্রতি অক্ষরে 10টা নেকি। 2 নম্বর বেনিফিট হচ্ছে কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাই প্রত্যেক দিন না হয় 2-3 আয়াত একবারে নিম্নে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা। 5 নম্বর হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ। দুরূদ শরীফের বেনিফিট হচ্ছে প্রথমবার দুরূদ পড়লে আল্লাহ 10টি রহমত দেন এবং 10টি গুনাহ মাফ করেন এবং আপনার 10টি মর্যাদা বাড়িয়ে দেন আমার আল্লাহ তাআলা। তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করুন।
দরুদ শরীফের মর্তবা সবচাইতে বেশি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি যে আমলগুলার কথা বলেছি ইনশাআল্লাহ আজ থেকে শুরু করবেন। তাই আসুন ভাইয়েরা, আজ থেকেই এই 5টি আমল শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসুন সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করুন আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।